মধ্যপ্রাচ্যে যুদ্ধের ৫ সপ্তাহে এই প্রথম বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়ল যুক্তরাষ্ট্র। শুক্রবার আলাদা অভিযানে মার্কিন বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরেকজন। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ও বৈশ্বিক জ্বালানি সংকটের এই চরম মুহূর্তে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি ফাইটার জেটকে কেন্দ্র করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একটি বিমানের এক পাইলটকে উদ্ধার করা হলেও অন্য একজন এখনও নিখোঁজ। ইরানের দাবি, পারস্য উপসাগরে তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে আরও একটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করলে পুরস্কার দেওয়া হবে। এক বিবৃতিতে একটি প্রদেশে গভর্নর 10 বিলিয়ন তুমান পুরস্কারের ঘোষণা দেন। মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, পাইলটদের উদ্ধারের চেষ্টাকালে একটি A-10 ওয়ার্থক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হামলার শিকার হয়। এই ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান মার্কিন বিমানের উড্ডয়ন ঠেকাতে সক্ষম নয়। তবে তিনি বলেছেন, এই ঘটনা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব ফেলবে না। হরমুজ প্রণালীতে উত্তেজনা ও জ্বালানি সরবরাহ সংকটের প্রেক্ষাপটে শনিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।